কেমন আছেন আপনারা সবাই? সবাই যদি কথা না বলেন আমরা অনুষ্ঠান করতে পারবো না। মা বোন সবাই জোরে আনন্দ করবেন, আপনারা ওখান থেকে আনন্দ করবেন, আমরা এখান থেকে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমার নাম এনার্জি বাদল ভাই। সিনেমায় অভিনয় করে আজকে 26 বছর। এই 26 বছরে আমার 300 ছবি মুক্তি পেয়েছে। এইটাও একটা ছবি রিলিজ হয়েছে, মায়া দিলা, যে ছবিটা রেকর্ড ব্রেক করেছে। মা বোন সবাই বাবাকে নিয়ে এই ছবি দেখলে আপনার মনে শান্তি আসবে। একটা ছবি করেছে জসীমউদ্দিন জাকির পরিচালিত মায়া দিলা, এইটাও রিলিজ হয়েছে। বাংলাদেশে এমন কোনো নায়িকা নায়িকার সঙ্গে অভিনয় করেছি, শাবানা ম্যাডাম থেকে শুরু করে, কবরী ম্যাডাম থেকে শুরু করে, ববিতা ম্যাডাম, সুচান্দা ম্যাডাম। বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকার সঙ্গে অভিনয় করেছি করি নাই। নায়করা আছে রাজ্জাক, সালমান শাহর সঙ্গে আমার একটা ছবি হচ্ছে এই ঘরের সংসার, এরপরে আর হয় নাই, মারা গেছে। আমি জসিম ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। বাংলাদেশে আমার সবচেয়ে বেশি ছবি রিলিজ হয়েছে সাকিব এবং মান্নার সঙ্গে। এই যুগের নায়কের কথা বাদ দিলাম। আমার এতগুলি ছবি মুক্তি পাইছে ঠিকই, আমি কিন্তু কোনো ছবির নায়ক না, কোনো ছবির নায়িকাও না, কোনো ছবির ভিলেনও না। আমি হলাম নায়ক আর নায়িকার সংসার। আমি কি মিথ্যা কথা বলছি গো? এ পর্যন্ত আমার যতগুলি ছবি আপনারা দেখছেন, প্রত্যেকটা ছবির ভিতরে দেখবেন আমার কখনো কখনো এইখানে একটু মোষ আছে, নইলে একটু দাঁড়িয়ে আছে, বেনেটি বেগনা নায়িকার পিছিয়ে পিছিয়ে যায়, আর নইলে নায়কের পিছনে, আর নইলে বন্ধু ভিলেনের সঙ্গে। এই হলো আমার কাজ। মরহুম দিলদার ভাই সিনেমা যে অভিনয় করে আমি সেই অভিনয় করি। আসলে আমার নাম কিন্তু এনার্জি বাদল না, আমার নাম খালি বাদল। তাহলে এনার্জি বাদল কেন হইলো? আমার 300 ছবির ভিতরে একটা ছবির নাম আমার গুরুদেব। এই গুরুদেব ছবিটা আমার নাম হয় এনার্জি বাদল। সাউন্ডটা একটু বাড়াই দিলে ভালো হয় না? এনার্জি বাদল। ওই ছবিতে সাকিবরে বাঁচাইতে যে আমি মারা যাই, আবার কিন্তু সত্যি সত্যি মরি নাই গো। তাহলে এগুলো কথা বলুন কেন? মানে সিনেমার মারা মরছি আর কি, মানুষ মরে একবার। আমি সিনেমায় মরছি এ পর্যন্ত 22 বার, গুলি খেয়া, চাকু খেয়া, বম খেয়া 22 বার মরছি, আর বিয়া করছি 17 বার। আবার অনেকে চিন্তা করে বেড়ে গিয়ে আসলে 14টা বিয়া করছে না, এটা সিনেমা মিশামিশি বিয়া, বাস্তবে না। আপনি যেরকম বিয়া করতে যায় 3 বার করে কবুল করছেন, কবুল কবুল কবুল, আমিও 3 বার কবুল করছি, মাইয়াও 3 বার কবুল করছি, কাবিনে সই করছি, মাইয়াও সই করছি। বিয়ার পরে মাইয়া আমার তুলে দেয়া বিদায়ও দিছে। কিন্তু দুঃখের ব্যাপারে একটা, শুটিং শেষ হওয়ার পরে আমি যাই হেদিকে, মাইয়া যাই হেদিকে, বউ পাই না। এরকম বিয়ে করছি 17টা। আর একটা নাম আছে আমার কাউয়া বিরিয়ানি। আপনারা নিরাপত্তার ছবি দেখছিলেন, 5 টাকার চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। খাইয়া রাস্তা দিয়ে হাইটা যাই, আমি যদি কারোর সঙ্গে কথা কই, আমার মুখ দিয়ে কিছু শব্দ হয়, কাউয়ার শব্দ, কা কা, এই জন্য আমার কয় কাউয়া বিরিয়ানি। তবে আমার 300 ছবির ভিতরে আমার একটা ছবির একটা ডায়লগ সারা বাংলাদেশে আছে, এখানেও আছে। ছবির নাম নয় আমার তান, ছবির নাম ছিল অমিত হাসান। ওই ছবিতে আমার নাম থেকে বাদল, আমি রিস্কা চলাই। অমিত হাসানের নাম থেকে শামসু। আমি যখন হলের ভিতরে মারা যায় তখন শামসুর একটা কি ডায়লগ দিয়েছিলাম মনে আছে কারো? কোবা শামসু কোবা, এই ডায়লগটা কিন্তু আমার সারা বাংলাদেশে আমি যেদিকে যাই যে কোবা শামসু না। চলুন এবার মূল অনুষ্ঠানে। আজকে আমরা 4 জন তারকা পর্দার থেকে নিচে নেমে আসছি এই মাটির মঞ্চে। এই মঞ্চে আমি আসতে পেরে আমার নিজেকে আমি ধন্য মনে করছি। মা ভাই বোন এত সুন্দরভাবে অনুষ্ঠান দেখছে, আনন্দ করছে, আমি কল্পনা করতে পারিনি। এত সুন্দর পরিবেশ। বাংলাদেশের যে ক্লাব থেকে তেঁতুলিয়া বলতে আমি অনুষ্ঠান করেছি, আমি বিদেশে শো করেছি, সত্য কথা বললাম, এত সুন্দর পরিবেশ বাংলাদেশের কোথাও আমি পাইনি। জোরে একটি তালি হবে তার জন্য। এখানকার কমিশনার, চেয়ারম্যান, মেম্বার এবং সকল প্রশাসনকে আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে। আমার সঙ্গে রয়েছেন নবাগতা চিত্রনায়িকা জ্যোতি এবং খলনায়িকা দজ্জাল শাশুড়ি, বউ শাশুড়ির যুদ্ধ 2 জন, রিনা খান ও দুলালি। আজকে আমরা 4 জনে মিলে আপনাদেরকে নাচ গান অভিনয় করে ভরপুর আনন্দ দেবো। কিন্তু বিনিময়ে আমারে কি দিবেন? আমরা তো আপনাদের দেশের মেহমান। যে যেখানে বসে আছেন, দাঁড়ায় আছেন, মা এবং ভাই বোন, আমি সবাইকে অনুরোধ করলাম সবাই মিলে আমার জন্য জোরে একটা তালি দেন তো সবাই সবাই। এই যে তালিটা আমার যদি নগদে 500 টাকা দেন, 1000 টাকা দেন, খুশি হবো না। এই তালিটা ডায়লগের মাঝে, গানের মাঝে এই তালিটা একটু জোরে দিবেন। আর তালিটা জোরে হইলে আমার আবার জাকিটা বেশি হয়, তালি কম হয়ে গেলে কিন্তু কোথায় যায়। আমি আনন্দ করবো, আমার সঙ্গে কিন্তু ছেলে মেয়ে আপনারা জোরে কথা বলবেন, তাহলে কিন্তু আনন্দ লাগবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি ডেকে নিচ্ছি। তবে আমি একটা কথা বলবো, যুবক ছেলে যুবক মেয়ে মোবাইলের ভিতরে দয়া করে প্রেম প্রীতি ভালোবাসা করবেন না। আমার জীবনে আমি একটা মেয়ের লগে মোবাইলে প্রেম করছিলাম,
প্রেম কই দে 100 বার কান ধইরা উঠছি আর বইছি নাকে খত দিছি এই দুনিয়া যতদিন আমি পয়সা থাকবো অন্তত মেয়ে লোকের সঙ্গে প্রেম করবো না। ওরে বাবা মেয়েরা কি সুন্দর মোবাইলের মধ্যে প্রেম করে গো, কথা কয়। আমার প্রেমিকা আমার ফোন দিচ্ছে, হ্যালো, আমি হ্যালো, সোনা লক্ষ্মী জান তুমি কেমন আছো? আমি ভালো আছি। আধা মিনিট কথা কয় নাই, ফট করে কয় কি জানে, শোনো তোমার সঙ্গে না আমার জরুরি কথা আছে, সোনা লক্ষ্মী জান আমার মোবাইলে না ব্যালেন্স নাই, 200 টাকা পাঠাই দাও তো। কি মেয়েরা মোবাইলে ঠেয়া চাই না গো, চাই? ও চাচা এরম ঠেয়া আপনিও দিছে, ওই যে চাচা কয় আমিও দিছি। একটা মাইয়া 10টা ছাড়ার লগা মোবাইলে প্রেম করে, ঠিক আছে? আমি খালি একটা কথা ঘুমাবে কিন্তু যাবুগা, এই মোবাইলে প্রেম বাদ দেন, বাবা মার কথা শুনেন, শিক্ষকের কথা শুনেন, ঠিক মতো লেখাপড়া করেন, ফার্স্ট ডিভিশনে পাস করেন, ওই রকম 10টা সুন্দরী পায়ের কাছে লাইন লাগবে, তালি হবে জোরে। আর যদি প্রেমিকা আপনার কাছে না যায়, মনে করছেন আপনার ঘরে যাবো না, আরেক ঘরে যাবো না, তোর মনের দুঃখে গান গাইব। কি গান? আরে বন্দিয়া তোর মন পাইলাম না, আরে বন্দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, কাল আমি পরশু আমি আজ আমি মন দেব কারে, অমন কারে রে, আর আমি মন দেব কারে। তাই বলে কোনো প্রেম করবো না, না প্রেম আমিও করি, আমি কিন্তু একটা মেয়ের ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ওর ভালোবাসি। ও বড় লোকের মাইয়া, আমি একটু গরিবের ছিল, ও আমার কইছে বাদল ভাই দরকার হলে তোমার জন্য বিষ খেয়ে মরে যাবো, কারো ঘরে যাবো না, আমি কারো বিয়েও করবো না, এত জীবনে ভালোবাসি ওর জন্য আমি বিষ খেয়ে মরে যাবো, এত ভালোবাসে। এরকম ভালোবাসবেন তাইলে ঠিক আছে ভালোবাসা, কিন্তু ওই মাইয়া আজকে জাদুর প্যান্ডেলে এই আশুলিয়া আসার কথা আছে, কিন্তু আইছে নাকি? এতক্ষণে মাইয়ারা আসে না কে? কই আমি তো দেখি না, কি ব্যাপারটা কি? আসে না কে? এই তো আইসে, কি ব্যাপার? আরে জ্যোতি তুমি আজকে এত দেরি করে, তোমার তো দেরি করে আসার কথা না? আজ তো দেরি করে এসেছি, হ্যাঁ আমি আর আসবোই না। আসবে না মানে? কাল থেকে আসবে না? আমি ঠিক বুঝতে পারবো কেন আসবো না জ্যোতি? জ্যোতি আসবো না মানে আসবো না, কিন্তু কেন আসবো না? কেন আসবো না? হ্যাঁ কারণ ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে, তাই। ও তোমার বাবা বিয়ে ঠিক করেছে, নিশ্চয়ই আবার কথা বলেছে তো? না তাহলে তোমার সঙ্গে না, তাহলে ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে এই দেশের কোটি কোটি টাকা যার আছে সেই কোটিপতির ছেলে, চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। চেয়ারম্যানের ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে? হ্যাঁ। তুমি কি এই বিয়েতে রাজি আছো? অফ কোর্স আমি না রাজি আছি। না জ্যোতি তুই মিছা কথা কইতাছস, ওটাও একটা মিথ্যে কথা। না জ্যোতি না, আমার মন কয় তুই মিছা কথা কইতাছস, তুই এই বিয়েতে রাজি? না, বিয়ে যদি করতে হয় আমি ওই চেয়ারম্যানের ছেলেকেই বিয়ে করব। না জ্যোতি না, না এই জ্যোতি এই, তুই না আমারে কইছিলি আমার তুই ভালোবাসস, এই জ্যোতি তুই না আমার হাতে হাত রেখে কইছিলি আমার ঘরে যাবি, এই জ্যোতি তুই না আমারে কইছিলি আমার প্রেম পেতে ভালোবাসা শিখাইছ, এই জ্যোতি তুই না আমারে কইছিলি বাসর ঘরে তুই আমার সঙ্গে সংসার করবি, আজ তুই চেয়ারম্যানের ছেলেরে বিয়ে করবি, কেন বিয়ে করবে? একদম চুপ জ্যোতি, হ্যাঁ একদম চুপ করে থাক, আর একটা কথা তুই বলবি না। জ্যোতি হ্যাঁ আমি চৌধুরী বংশের মেয়ে জ্যোতি রানী, বিয়ে যদি করতে হয় কোনো বড় লোকের কোটি কোটি টাকা যার আছে তাকে বিয়ে করবো, তোর মতো ছোট লোককে কেন বিয়ে করবো? হ্যাঁ কি আছে তোর কাছে? হ্যাঁ কি আছে তোর কাছে? না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গাড়ি, বাট ওই চেয়ারম্যানের ছেলের কাছে সব আছে। ওর বাবার কোটি কোটি টাকা আছে, ওদের 3 তলা বাড়ি আছে, গাড়ি আছে, তোর কাছে কি আছে? হ্যাঁ তুই তো সামান্য ফকিন্নির ছেলে। শুনেছি তোর নাকি একটা বোনও আছে, সে মানুষের বাড়িতে বাড়িতে ঝিগিরি করে, বান্দিগিরি করে, কখনো কখনো গার্মেন্টসে কাজও করে, আর তুই রিক্সা চালাস, ঠেলা গাড়ি ঠেলাস, তুই কি করে আমাদের এই স্বপ্ন দেখিস? হ্যাঁ দেখ আমার ড্রেসটা দেখ, দেখ না ভালো করেছে, দেখ দেখছস এই ড্রেসটা, দেখছস এই ড্রেসটা কত টাকা দিয়ে কেনা তা তুই জানিস? জানিস না,
জানবি কি করে? তোরা তো স্বপ্নে কখনো এই ড্রেসটা চোখেই দেখিস না। এই ড্রেসের যত টাকা দিয়ে কেনা না, তোদের মা বোনের ভাইয়ের কমসে কম 3 বছর সংসার চলে যাবে। বামন হয়ে চাঁদে হাত দিতে চায়। এই আমার এই জুতাটা দেখ, দেখ না, ভালো করে চেনা জুতাটা দেখছস? কখনো চোখে দেখেছিস এই জুতা? দেখিসনি। তুই কি করে আমাকে এটা স্বপ্ন দেখিস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। এই জ্যোতি, এই খবরদার ছোট লোকের বাচ্চা কবি না। এই জ্যোতি, এই জ্যোতি, তোদের মতন মেয়েদের জন্য আমাদের মতন ছেলেদের জীবন ধ্বংস করে দেয়। এই জ্যোতি, এই প্রেম প্রীতি ভালোবাসা টাকা দিয়ে হয় না রে জ্যোতি, টাকা দিয়ে হয় না। যা জ্যোতি যা, আমি তোকে ছেড়ে দিলাম। আমি গরিব বলে আজ তুই আমার প্রেমে ধিক্কার দিলি। যা জ্যোতি যা, আর কোনোদিন আমি তোকে বলবো না আমি তোকে ভালোবাসি। যা জ্যোতি যা, আর কোনোদিন বলবো না আমি তোকে ভালোবাসি। আর কোনোদিন বলবো না আমি তোকে ভালোবাসি জ্যোতি, আর কোনোদিন বলবো না।